হাই এভরিওয়ান, আমি সৌমিতা। আবারও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এটা গতকালের ভিডিও। তো গতকাল আমি কাজের ছুটি নিয়েছিলাম। ছুটি নেওয়া বলতে কাজ রাখিনি, আমি স্টুডিও বুকিংও রাখিনি আর ড্রেস দেওয়ারও রাখিনি, কারণ অনেক দিন হয়ে গেছে যাবো করে যাওয়াই হচ্ছিল না বড় বাজার। তো বিয়ের শাড়িটা কেনার জন্যই বেরিয়েছিলাম। মেনলি শাড়িটা কেনার ছিল, আরও অনেক কিছুই কেনার ছিল, সেগুলোই তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। তো অয়নও কাজের ছুটি নিয়েছিল, অফিসে লিভ অনেকগুলোই জমা পড়েছে, আর ও যেহেতু ব্যাংকে ফিল্ড ওয়ার্ক করে, তো সেক্ষেত্রে ছুটি না নিলে যে কোনো সময় যদি ওকে অফিসে ডেকে নেয় বা কোথাও যেতে বলে, সেক্ষেত্রে একটা প্রবলেম তো হয়েই যেত। তো সেই কারণে ছুটি নেওয়া হয়েছিল। আর আমাদের বেরোনোর কথা তো ছিল 11টাতে, তো দুজনেরই একটু লেট হয়ে যায়, বেরোতে প্রায় 1টা মতো বেজে গিয়েছিলো। আর এইখানে হচ্ছে অয়ন যেটা করেছিল, এত ফোনে ফোন যখন দেখে, কোনো রিলস হোক বা কোনো গেম, টুকটাক কিছু গেম খেলে, কারণ সারাদিন কাজ করে অতটাও ফোন ঘাটার সময় পায় না, যেটুখানি পায় ফোনের মধ্যেই থাকে। তো ফোন দেখতে যেটা হয়েছিল, আমি তো এমজিতে নেমে গিয়েছিলাম আর ও পরে চলে গিয়েছিলো। তারপরে আবার ও ব্যাকে এসেছে, আর এই যে আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো। প্রায় 15-20 মিনিট ওয়েট করার পর বৃষ্টিটা থেমে গিয়েছিল। তো আমরা আগের দিনই মোটামুটি একটা প্ল্যানিং করেই নিয়েছিলাম যে কী কিনতে হবে। তো ফার্স্টে ওর পাঞ্জাবি দিয়ে শুরু করেছিলাম, যেটা পরে ও বিয়ে করতে আসবে বা আমাদের বাড়ি থেকে যেটা ওকে দেওয়া হবে সেগুলোই দেখা হচ্ছিলো। আর ও বাপি আর দাদার জন্য পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি দেওয়ার কথা বলেছিলাম, তো সেগুলোই দেখা হচ্ছিলো। তো ভেবেছিলাম যে ওগুলো পরে কিনবো, তারপর ভাবলাম পাঞ্জাবি যখন কিনতেই এসেছি, একেবারে পাঞ্জাবির যাদের যা কেনার আছে সেগুলো সবটাই একেবারে নিয়েই নেবো। তো এই যে তখন বাপির আর দাদার পাঞ্জাবিগুলো দেখছিলাম। এছাড়া বিয়ের পাঞ্জাবি ছাড়াও ভাত কাপড়ের দিন একটা পাঞ্জাবি পরবে, সেটাও দেখার ছিল। আর ওর আইবুড়ো ভাতের দিনও একটা পাঞ্জাবি পরবে, যদিও ওই দুটো সিম্পলের ওপরে, বাট আমি যেহেতু যে কালারের আমি শাড়ি পরছি সেই অনুযায়ী ওকে ম্যাচিং করেই নিতে বলেছিলাম। ওই ভাত কাপড়ের দিন যেহেতু আমি ব্লুয়ের মধ্যে পরবো, তাই আমি ব্লুয়ের মধ্যেই খুঁজছিলাম, তো সেটা এই দোকানে পাইনি। দাদার আর বাপির ধুতি পাঞ্জাবিটা এই সাদা লালের উপরেই নেওয়া হয়েছে, আর ওকেও যেটা আমরা আমাদের বাড়ি থেকে দিয়েছি সেটাও প্রায় সেম, একটু আলাদা, ডিজাইন আলাদা। আর আমরা বড়বাজার হাঁটতে অনেকবারই যাওয়া হয়েছে, বাট আমি যেহেতু আমার কাজের জিনিসগুলো কিনতে যাই, সেক্ষেত্রে এই দিকে আর তো তেমন আসা হয় না, সেই জন্য আমরা রাস্তাও গুলিয়ে ফেলেছিলাম। তাই প্রথমেই ওই হামসাফার বলে যে পাঞ্জাবির দোকানটা, ওখানে গিয়েই আমরা অনেকক্ষণ বসে গিয়ে ভেবেছিলাম কি যে আর কিছু অন্য জায়গা থেকে দেখতে হবে না, হয়তো এখান থেকেই কিনে নেবো। তো অনেক খোঁজার পর ওখানে আর পাইনি বলে এই এক এক করে দোকান চেঞ্জ করে এক একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে। এটা হচ্ছে ও যেটা পরে বিয়ে করতে আসবে, তো এই দোকানের কালেকশনও খুব ভালো। তো নিয়ে নেওয়ার পরে তারপর একটু খিদেও পেয়ে গিয়েছিলো, কারণ বেরিয়েছিলাম অনেকটাই টাইম হয়ে গিয়েছিলো, শুধু কিনেই যাচ্ছিলাম। তারপরে প্রায় ওর সমস্তটাই কেনাকাটি কমপ্লিট হয়ে গেল, শুধু রিসেপশনে যেটা পড়বে সেটা বাদ দিয়ে, কারণ সেটাও আলাদাভাবে কাস্টমাইজ করে বানাবে, এখান থেকে নয়। তো ওটা ওর বাড়ির সামনে সোদপুর থেকেই করবে। তো এরপর আমি যাচ্ছিলাম আমার শাড়ি কিনতে। তো প্রথমে আমি ভেবেছিলাম যে কয়েকটা দোকান আগে নর্মাল দোকানগুলোতে একটু দেখে নেব, দেন অন্য কোথাও যদি না পায় তাহলে আদি আকশায় আসবো। তো ও যখনই এটা শুনেছে বলছে, তুই যখন ভেবেই নিয়েছিস যে তুই এখান থেকেই কিনবি, তাহলে আর অন্য কোথাও দেখার দরকার নেই, তুই আগে এখানেই চল। তো ফার্স্টেই আমাকে জিজ্ঞেস করে নিয়েছিল যে আমার বাজেট কীরকম কী, সেই অনুযায়ী শাড়ি ওনারা দেখাবেন। তো আমি প্রথমে বলেছিলাম ওই মোটামুটি 8 থেকে 10 হাজারের মধ্যে। তো এইগুলো তখন দেখাচ্ছিলো, এগুলো 8 হাজারের নয়, এইটা আমি চয়েস করেছিলাম ফার্স্ট, যেহেতু একটু সরু পাড়ের মধ্যে আমি চাইছিলাম, বেশি অনেকটা চওড়া পাড় আমার ঠিক পছন্দ নয়, তো আমি সরু পাড়ের মধ্যেই চাইছিলাম, আর এটা আমার পছন্দ হয়েছিল তখন। তো তখন ওটাই ট্রায়াল দিচ্ছিলাম, ট্রায়াল বলতে জাস্ট একটু পরিয়ে আমাকে দেখাচ্ছিলো কীরকম কী লাগবে। তো এটা আমার খুবই পছন্দ হয়েছিলো, আর এটার অ্যারাউন্ড প্রাইস ছিল ওই 7,000 সামথিং। তো এটা আমার পছন্দও হয়ে গিয়েছিলো, কিন্তু তারপর আমি বলছিলাম যে একটু কীরকম লাগছে, একটু ফ্যাকাশে মতো লাগছে, শাড়িটা নো ডাউট ভীষণই ভালো, বাট আমি যেরকমটা চাইছিলাম আবার পরার পরে মনে হচ্ছে বিয়ের জন্য একটু বেশি সিম্পল হয়ে যাবে মনে হয়। তো ওই জন্য অয়নকেও জিজ্ঞেস করছিলাম যে কীরকম লাগছে, ও তো বলছে তোর যেটা ভালো মনে হবে, কারণ আমি যদি কিছু একটা বলে দিই আর নিয়ে তুই তারপর আফসোস করলে তুই আমাকেই বলবি। তো এটা নেওয়ার পর আমি বললাম আরও একটু বেটার কিছু দেখান আমাকে।
এরপর আমি ওনাদের জারদৌসি ওয়ার্কের ওপরে কিছু শাড়ি দেখাতে বলেছিলাম। আসলে আমি ভেবেছিলাম প্রথমে যে উইদাউট জারদৌসি ওয়ার্কের শাড়ি নিয়ে সেটার উপর কাজ করিয়ে নেব। তারপর ভাবলাম সেখানে যে টাকাটা লাগবে তার থেকে যদি আমি পুরো রেডিমেডই কিনে নিই তাহলে আমাকে আর কাজ করাতে হবে না। তো লাস্টে আমি এই শাড়িটাই নিয়েছি, এটাই আমার পছন্দ হয়েছে। আরও দেখেছিলাম বাট সেগুলো আরও অনেক ভরা কাজ ছিল, এটাও পুরোটাই ভরা কাজ রয়েছে, বাট এটাই আমার লাস্ট অবধি পছন্দও হয়েছে। এটার প্রাইস মোটামুটি পড়েছে ওই 11,000 সামথিং। তো এখানে তো আলাদা করে কিছু ডিসকাউন্টের ব্যাপার ছিল না। তো যাই হোক, সব কিছু মোটামুটি ভালো মতোই কেনাকাটি হয়েই গেছে। আমার শাড়ি কেনা তো কমপ্লিট। তো মোটামুটি যেগুলো কিনবো বলেই ভেবে গিয়েছিলাম, তো সেগুলো প্রায় সবই কেনা হয়ে গেছে। এখনও অনেক কেনাকাটি আমাদের বাকি আছে, এখন তো মনে হচ্ছে সবে শুরু। আর আমার অনেকগুলো শাড়ি অলরেডি কেনা হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখাবো। চলো টাটা।